বিবেক, 1 সেকেন্ড। Wait, just a minute, ma'am. I will come. গুড জব। Thank you. আচ্ছা, মিসেস মুখার্জির পরে 3টে আরো অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, তারপর সানডের ফ্যাশন শো রিহার্সাল, আর তারপর রাত্রিবেলা ব্রাইডাল। এর মধ্যে কোনটা ক্যান্সেল করব? Cancel? কেন ডার্লিং? কারণ তুমি মিসেস মুখার্জিকে আলিয়া ভাট ভেবেছো বিবেক। গত 2 ঘন্টা ধরে ওনার সবকটা কথা শুনছো। ফিনিশ বাই 15 মিনিটস, তা না হলে আমি সব ক্যান্সেল করব। I'll be quick. ইয়েস প্লিজ। Wait. এই ছেলেটাকে টার্গেট করা হয়েছিল, ওর ওপর তীক্ষ্ণ নজর রাখা হয়েছিল। কেউ এতটুকুর জন্যও বুঝতে পারেনি যে বিবেক অরোরাকে কিডন্যাপ করা হতে পারে। বিবেক নিজে বা ওর ফ্যামিলি স্বপ্নেও ভাবতে পারেনি যে এরকম একটা প্ল্যান পিছনে চলছে। ज्यादा बोलने का नहीं। समझ गए? और तुम तीनों, সাক্ষী, तुम पर भी मेरी नजर है। আদা রসুন বেটে নিয়েছিস কি? হ্যাঁ, আর যখন কিডন্যাপিং হয় তখন আমাদের কাছে একটাও প্রমাণ ছিল না কেসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যদি বিবেক কারোর রেডারে থাকতো, টার্গেট হতো, কিংবা কেউ ওর পিছু ধাওয়া করতো, তাহলে ওকে ট্র্যাক করা যেত। যেমন ধরুন ফোন রেকর্ড, সিসিটিভি, কিংবা অতীতের কোনো মোটিভ ওর পেশা নিয়েও হতে পারতো, বা এমন কিছু যার সাথে বিবেকের কোনো কানেকশনই নেই। কিডন্যাপিং শুধুমাত্র মুক্তিপণের জন্য হয় না। রাগ, প্রতিশোধ, হিংসা এসব কিছুই কিডন্যাপিং এর মোটিভ হতে পারে। একজন ইনভেস্টিগেটরের কাছে কিডন্যাপিং কেস খুবই চ্যালেঞ্জিং হয়, কেননা এক্ষেত্রে একজনের জীবন বিপদের মধ্যে থাকে। আর আমাদের একটাই মোটিভ হয়, যত তাড়াতাড়ি সম্ভব সিচুয়েশনকে কন্ট্রোল করা, যাতে ভিকটিমের জীবনের কোনো ভয় না থাকে। मेरी नजर है। उल्टा बांध के मारता हूँ, याद रखना। सर, मैंने तो आज तक मच्छर भी नहीं मारा सर। ড্যাড, আমার কিডন্যাপ হয়েছে, আমাকে কোথাও ওরা নিয়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি কিছু একটা করো। কাঞ্চন, আর দরকার নেই। হ্যাঁ, যে পিঙ্ক হয়ে যাবে ব্রকলিটা দিয়ে দিবি। কাঞ্চন, কি? বিবেক কোথায়? কোনো আর্জেন্ট অ্যাপয়েন্টমেন্টে গেছে কেন? এদিকে এসো। কি হলো? এদিকে একবার এসো না। কি হলো বলো? এদিকে এসো। আরে বলো না, কি হয়েছে? আমার কথা প্রথমে তুমি শোনো। কি হলো? হ্যাঁ, এই দেখো। বাবা, আবার কিডন্যাপ? আমি ওকে কল ব্যাক করেছি, কিন্তু ফোনটা সুইচ অফ রয়েছে। আবার ফোন করো প্লিজ। এই তো 15-20 মিনিট আগে আমাকে ফোন করেছিল। ও বলেছিল, মা আমি একটা আর্জেন্ট অ্যাপয়েন্টমেন্টে যাচ্ছি। সরি মা, লাস্ট মোমেন্টে একটা অ্যাপয়েন্টমেন্ট এসেছে, আমি এটা ক্যান্সেল করতে পারবো না। আজকে তো তোর ফ্রি ডে ছিল না? তাও তুই গোটা দিনটা বাইরে। কতদিন পরে ভাবলাম আজকে সবাই একসাথে ডিনার করব। ও প্লিজ মা, তুমি ইমোশনাল ড্রামা করো না। ওকে ওকে, কিন্তু কখনো তো আমাদের সঙ্গে টাইম স্পেন্ড কর। মা, আমার কাছে তোমার ইমোশনাল অত্যাচার সহ্য করার মতন সময় নেই। তুমি আর ড্যাড গরম গরম খেয়ে নাও, আমি ফিরে গরম করে খেয়ে নেবো। তুমি এক কাজ করো, তুমি সুনিতাকে ফোন করো, ও নিশ্চয়ই কিছু জানে। ম্যাম, ওটা আমাদের কোনো রেগুলার ক্লায়েন্টের অ্যাপয়েন্টমেন্ট ছিল না, ইট ওয়াজ আ কোল্ড কল। কি হয়েছে ম্যাম? সুনিতা, এক্ষুনি বিবেকের মেসেজ এসছে বিবেকের বাবার ফোনে। ও ও লিখেছে যে ওকে কিডন্যাপ করা হয়েছে। হোয়াট? হ্যালো মিসেস অরোরা। হ্যাঁ, আমি পিআই হেমন্ত প্রসাদ। এদিক ওদিক না তাকিয়ে চট করে দরজাটা বন্ধ করে দিন। এরপর আমাদের 2জন অফিসার ডোরবেল বাজাবে, আপনি ক্যাজুয়ালি দরজাটা খুলবেন, ওদের আসতে দেবেন, কোনো টেনশন করবেন না। দেখে সবাই যেন ভাবে ওরা আপনার অতিথি। নমস্কার, অরোরা বাবু আছেন বাড়িতে? এবার বলুন, কি মেসেজ পেয়েছিলেন? কার অ্যাপয়েন্টমেন্ট ছিল? ট্রিপল 4568361 বিবেক অরোরার নাম্বার। এর কল আর লোকেশন রিপোর্ট চাই যত তাড়াতাড়ি সম্ভব। স্যার, বিবেক ওর নিজের গাড়িতেই গেছিল অ্যাপয়েন্টমেন্টের জন্য। ও সবসময় নিজের গাড়ি ইউজ করতো। গাড়ির মেক মডেল নাম্বার তাড়াতাড়ি বলুন প্লিজ। বিবেকের অ্যাপয়েন্টমেন্টগুলো আপনি হ্যান্ডেল করতেন, আর এটা কার আপনি জানতেন না? না স্যার, জানতে পারিনি, কারণ ওটা কোল্ড কল ছিল। ক্লায়েন্ট ডিরেক্টলি বিবেককেই ফোন করেছিল। অলরেডি 2বার ফোন করে পেরেছিল, আমার সামনে 3য়বার কল এসেছিল। এক্স্যাক্টলি কি বলেছিল ডিটেলে বলুন। স্যার, আমি ফোনের ওপ্রান্তে যে ছিল তার গলা তো শুনিনি, বিবেকই আমায় বলেছিল।
অ্যাকচুয়ালি ও প্যাক আপ করে বাড়িতেই আসছিল। জানো সুনিতা, আজকে পুরো 2 সপ্তাহ পরে মা আর বাবার সঙ্গে ডিনার করতে বসবো। হাউ সুইট, এনজয় ইয়োরসেলফ। Thank you. বাই। আরে ইয়ার, অদ্ভুত লোক তো। 2 বার না করেছি, তাও লোকটা ফোন করে যাচ্ছে। পাবলিক মানে একটা লোক হেয়ার স্টাইলিং করতে চাইছিল। না স্যার, বিবেক বলেছিল যে ওই লোকটা তার বোনের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল। কলটা কটার সময় এসেছিল? 7:25 নাগাদ। আই আন্ডারস্ট্যান্ড অল দ্যাট স্যার, কিন্তু আমি আপনাকে আগেও বলেছি যে আমি এরকম হঠাৎ করে অ্যাপয়েন্টমেন্ট নিই না। আমার বোন ফিজিক্যালি চ্যালেঞ্জড বিবেক বাবু, আর আজ ওর বিয়ে। আই এম রিয়েলি সরি, কারণ আমি আজকের মতন বন্ধ করে দিয়েছি। আজকে আপনি শুধু আমাকে এই জন্যই না বলছেন না, কারণ আমার বোন কোনো হাইফাই কেউ নয়। এই সংকীর্ণতাগুলো একেবারেই ঠিক নয়। হোয়াট রাবেশ, আমি আজ পর্যন্ত কারোর মধ্যে কোনো ভেদাভেদ করিনি। তাহলে আজকে কেন করছেন? আমার বোন আজ পর্যন্ত আমার কাছে কিছু চাইনি, শুধু কাঁদতে কাঁদতে আজকে আমাকে বলছিল যে যদি বিবেকের মতো হেয়ার স্টাইলিস্ট আমাকে স্টাইল করে দেয় তাহলে আমার জীবনের ইচ্ছা পূরণ হয়ে যাবে। আমি ওর এই ইচ্ছাটা পরে পূরণ করব। আপনি একবার ফর্মালি অ্যাপয়েন্টমেন্ট নিন। কি বলছেন স্যার? আমার বোনের বিয়ে তো একবারই হবে। আমি জানি যে আপনার অনেক বড় বড় ক্লায়েন্ট আছে, আমি আপনাকে টাকা দিয়ে দেবো অন স্পট ক্যাশ, কিন্তু আমার বোনের মন ভাঙবেন না। আবার ফোন করে বিরক্ত করছে। ইমোশনাল অত্যাচার, ফিজিক্যালি চ্যালেঞ্জ বোনের বিয়ে। কি করি? যদি পরে গিল্টি না ফিল হয় তাহলে অ্যাভয়েড করে দাও। গিল্টি তো ফিল করবই, ওর বোন আমার অনেক নাম শুনেছে। তাহলে যাও, মা বাবাও কিন্তু স্যাড ফিল করবে। আরে আর আমার ছুটিটা বরবাদ হয়ে গেল তো। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। সাপ 10টার সময় আমি বেরিয়ে যাবো, কিন্তু আপনি অ্যাড্রেস বলুন। রেড আর্চ হোটেল, ওই স্প্রিং রোডের হোটেলটার কথা বলছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 20 মিনিটে পৌঁছে যাবো। রেড আর্চ হোটেলে বলেছিল। নোটটা কোথায় রয়েছে? নোট তো বিবেক ওর সাথে নিয়ে গেছিল। সত্য আর নিশা, রেড আর্চ হোটেল। স্যার। স্যার, আপনাদের নাম্বার দুটো আমার ফোনে মেসেজ করে দিন। সতীশ, তুমি, রাওয়াত, বীরেন্দ্র, এলাহাবাদ আর মেহমুদ 5 জনই সিভিল ড্রেসে ছোট হাতিয়ার নিয়ে সিভিল গাড়িতে রেড আর্চ হোটেলে পৌঁছো, আর আমাদের পৌঁছানোর ওয়েট করো তাড়াতাড়ি। 444768909। এটা বিবেকের মা কাঞ্চনার নাম্বার। আর দ্বিতীয় নাম্বার 44476899116। এটা বিবেক অরোরার বাবা দেবেন্দ্রর ফোন নাম্বার। দুটো নাম্বারই সার্ভেলেন্সে দিয়ে দাও। 3টে প্যাচেস হবে, একটা আমাকে, একটা সত্যকে, একটা নিশাকে। এই দুটো নাম্বারে আসা প্রত্যেক কটা কল মনিটর হবে উইথ লোকেশন ম্যাপিং। জলদি। না স্যার, আজ এখানে কোনো বিয়ের বুকিং নেই। বিয়ে মানে বিয়ের কোনো পার্টি হবে, লেট নাইট পর্যন্ত বিয়ে হতে পারে। মেয়েটা হ্যান্ডিক্যাপ। ম্যাডাম, কাল থেকে ব্যাঙ্কোয়েট হল 1 সপ্তাহের জন্য কর্পোরেট বুকিং আছে। আজ কোনো মেহেন্দি বা সঙ্গীত কিছু? যদি সেরকম কিছু হতো সামনের বোর্ডে লেখা থাকতো। লবি, কম্পাউন্ড, পার্কিং, 3টে জায়গারই সিসিটিভি ফুটেজ চাই আমাদের সারা দিনের। শিওর স্যার। হোটেলের আশেপাশে সমস্ত রাস্তা ভালো করে চেক করো। হতে পারে রেড আর্চ হোটেলে না ডেকে আশেপাশে কোথাও রেখেছে হয়তো, আর টার্গেটকে ওখান থেকেই তুলে নিয়েছে। সমস্ত এলাকা ভালো করে স্ক্যান করো, ঠিক আছে? ইয়েস স্যার। স্যার, গত 2 ঘন্টা সিসিটিভি ফুটেজ চেক করেছি, না লবি না কম্পাউন্ড বিবেককে কোথাও দেখা যায়নি। আশপাশের এলাকাটা খুঁজে দেখেছো? 5 জন কনস্টেবল খুঁজছে স্যার। আর বিবেকের গাড়িটা? না স্যার, কোথাও দেখা যায়নি। রেড আর্চ হোটেলের পার্কিং এ সিসিটিভি ফুটেজ চেক করা হয়েছে, বিবেকের গাড়ি কোথাও দেখা যায়নি। আপনি শিওর যে রেড আর্চ হোটেলে বলেছিল? হ্যাঁ স্যার, আমি তো এটাই শুনেছিলাম। এবার রেটার্স হোটেলেই বিয়েটা ছিল নাকি তার কাছাকাছি সেটা আমি 100% বলতে পারবো না। আমি তো উল্টো দিকের মানুষটার কথা শুনতে পাইনি। কমলা রঙের একটা হ্যাচব্যাক গাড়ি, যার নাম্বার হচ্ছে MP04HG32F5। ওভার। স্যার, কারের জন্য স্যার চলছে এখনো। নিশা 11টা বেজে গেছে। এতক্ষণে তো ভিকটিমকে নিশ্চয়ই কোনো অন্য গাড়িতে ট্রান্সফার করা হয়ে গেছে। স্যার, কিডন্যাপার বিবেককে রেড আর্চ হোটেলে ডেকে কেন কিডন্যাপ করবে? ফেমাস জায়গা, সিসিটিভি ক্যামেরা আছে, সিকিউরিটি আছে। এটা একটা ল্যান্ডমার্ক হতে পারে। বিবেককে নিশ্চয়ই কোনো ফাঁকা জায়গায় ডাকা হয়েছিল, বা এটাও হতে পারে যে পরে ফোন করে লোকেশনটা চেঞ্জ করা হয়। সুনিতা, সুনিতা, ক্লায়েন্টের কোনো নাম বলেছিল বিবেক? না ম্যাম, আর আমিও জিজ্ঞেস করিনি বিবেককে। দিদি, আর কিছু আছে? না, তুই যা সাক্ষী। স্যার, রাস্তায় লোকেশন চেঞ্জেস হওয়ার চান্স খুবই কম। এই দেখুন, বিবেকের ফোনে ফোন এসেছিল কাল সন্ধ্যাবেলা 4:30টার সময়, যখন ওর ফোনের লোকেশন কিন্তু সালোনি ছিল। 444563215 এই নাম্বার থেকে বিবেককে 3 বার ফোন করা হয়। ঠিক তাই স্যার। আপাতত তো কলারের ফোন বন্ধ, ডিটেলস চেয়ে পাঠিয়েছি। 45 মিনিটে 3 বার কল, মানে আদা জল খেয়ে পিছনে পড়েছিল। হোটেল রেড আর্চের সামনে একটা রাস্তা রয়েছে স্যার, বেশ ফাঁকা।
ব্যাক রোড স্যার ওটা। 7টার পরে ওখানে ট্রাফিক না থাকে বললেই চলে। আর ওখানে নিশ্চয়ই কোনো সিসিটিভি ক্যামেরাও নেই। না স্যার, নেই। স্যার ফোনে ইমোশনাল ব্ল্যাকমেল করে বিবেককে ডাকা হয়েছিল। ক্লিয়ারলি কিডন্যাপিং এর পুরো প্ল্যান করা হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত মুক্তিপণের একটা ফোনও আসেনি। আর না বিবেকের গাড়ি ট্রেস করতে পেরেছি। বিবেক নিজের বাবাকে ওর ফোন থেকে মেসেজ করেছিল স্যার যে ওকে কিডন্যাপ করা হয়েছে, যেখানে কিডন্যাপার কিন্তু এখনো কিছু বলেইনি। স্যার এই বিবেক আরোরা নিজের শহরের ফেমাস হেয়ার স্টাইলার। শহরের এমন কোনো মেয়ে নেই যে ওর নাম জানে না। সেলিব্রিটি। নিশা, সত্য, আমায় খুব তাড়াতাড়ি এই কেসটা ক্লোজ করতে হবে। কিডন্যাপিংটা যেন এর চাইতে ডেঞ্জারাস না হয়। দয়া করে শুনবেন, ইন্দোর যাওয়ার গাড়ি 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। 44501। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে প্ল্যাটফর্মের গা ঘেঁষে কেউ দাঁড়াবেন না। স্যার ট্রেস করা গাড়িটা বিবেকেরই, নাম্বার, মেক, মডেল সবকিছুই সেম। গাড়ির ভিতরের পেপারসগুলো বিবেক আরোরার নামেই রয়েছে। ফরেন্সিক টিমকে ডেকে এক্ষুনি ফিঙ্গারপ্রিন্টসগুলো নাও। মনে হয় এটা একজনের কাজ নয়। নিশ্চয়ই জোর করে বিবেককে তুলে নিয়ে চলে গেছে। ফরেন্সিকে ইনফর্ম করে দিয়েছি স্যার, আর কলার্সের ডিটেলও চলে এসেছে। নাম রবি মেহরা। কে এই রবি মেহরা? ফর্মে যে সমস্ত অ্যাড্রেস রয়েছে স্যার, দেখে তো ডুপ্লিকেট মনে হচ্ছে। তবু খোঁজ নাও। বিবেকের গাড়িটা কোথায় পাওয়া গেল? ভোপাল রেলওয়ে স্টেশন ইয়ার্ডের পাশে। আর বিবেক? দেবেন্দ্রবাবু রবি মেহরা, কোনো কানেকশন আছে এর সাথে আপনার বা আপনার ছেলে বিবেকের? রবি মেহরা? আমরা কোনো রবি মেহরাকে চিনি না। এটা বলুন স্যার, আমার ছেলেটা কবে ফিরবে? মিসেস আরোরা, আপনার ছেলে খুব শীঘ্রই বাড়ি ফিরে আসবে। আমাদের সত্যের সম্মুখীন হতেই হবে। আপনার ছেলে বিবেক কাল সন্ধ্যে 7:30টায় কিডন্যাপ হয়, আর এখন 8:30। ইতিমধ্যে 13 ঘন্টা কেটে গেছে, আর এখনো পর্যন্ত কিডন্যাপার্সের কোনো কল আসেনি। তাহলে আসলে মিসেস আরোরা, এতক্ষণে কিডন্যাপার্সদের কল আসা উচিত ছিল। যখন এটা মুক্তিপণের জন্য করা হয়, কল তো আসবেই। হ্যাঁ, সে তো ঠিকই আছে, কিন্তু কল আসছে না কেন? কারণটা কি হতে পারে? দেবেন্দ্রবাবু, আপনার কারোর সাথে কোনো শত্রুতা, প্রপার্টি নিয়ে কোনো ঝগড়া, কিংবা আপনার ছেলে বিবেকের কোনো গার্লফ্রেন্ড ইস্যু? না স্যার, এরকম কোনো ঘটনাই ঘটেনি। আমি তো এটাই বুঝতে পারছি না যে কেউ আমার ছেলেকে কিডন্যাপ কি কারণে করবে। দেখুন, কিডন্যাপিং তো হয়েছে, এখন আমাদের এটা খুঁজে বার করতে হবে যে কে কিডন্যাপিং করেছে আর কেন করেছে। এটা কে করতে পারে আপনারা যদি একটু আন্দাজ করতে পারেন তো প্লিজ বলুন, এতে আমাদের ওকে বাঁচাতে সুবিধেই হবে। বললেন না তো আপনি? কি বলবো, আমি তো নিজেই বিবেকের সেফটি নিয়ে খুব স্ট্রেসড। আমি কি করে জানবো ওর কিডন্যাপ কি করে হয়েছে? সমস্ত অ্যাপয়েন্টমেন্ট আপনি ঠিক করেন বিবেকের। আপনি বিবেকের ম্যানেজার। এই বিবেক আরোরা সেলুন আপনি ম্যানেজ করেন। হ্যাঁ, সব অ্যাপয়েন্টমেন্টই আমি ম্যানেজ করি, মোবাইল থেকে বা ল্যান্ডলাইন থেকে। তো আগে কখনো এটা হয়েছে? কি কোনো ক্লায়েন্ট আপনাকে বাদ দিয়ে ডিরেক্টলি বিবেককে ফোন করেছে অ্যাপয়েন্টমেন্টের জন্য? স্যার, সকাল 5টা থেকে এখন অবধি 12টা গলি খুঁজেছি। এই লোকটাকে কেউ তো দেখেইনি, অ্যাড্রেসও জানে না। স্যার, আমার মনে হয় এই ফর্মটা সব দিক থেকেই নকল। সিম কার্ড মাত্র 3 দিন আগেই অ্যাক্টিভ হয়েছে, আর মাত্র 3টেই কল হয়েছে। কাল সন্ধ্যে 6:25 থেকে সন্ধ্যে 7:25-এর মধ্যে, আর 3টে কলই বিবেককে। আপনি ঠিক কি বলতে চান? আমি বলতে তো অনেক কিছু চাই সুনিতা দেবী, কিন্তু এখন আপনাকে আমি জিজ্ঞেস করছি, কালকে বিবেকের ফ্রি ডে ছিল। হ্যাঁ। ঠিক কবে থাকে ফ্রি ডে? আপনারা তো জানেনই যে বিবেক কতটা ফেমাস, শুধু ভোপালেই নয়, ইন্দোরে, এমনকি আশেপাশের অনেক শহরেও, ইনফ্যাক্ট মুম্বাইয়েও ওকে যেতে হয়। আমাদের এখানে টপ ক্লায়েন্টসরা আসেন, রেফারেন্স বাড়লে অ্যাপয়েন্টমেন্টের ডায়েরিটা পুরো ফুল হয়ে যায়, শ্বাস নেওয়ার সময়টুকুও পাই না। তো এই জন্যই বিবেক কম্পালসারি অফ ডে নেয়, যেদিন ও কোনো কাজ করে না। সো ইয়েস্টারডে ওয়াজ দ্যাট ডে। আর ঠিক ওই দিনে আপনার কাছে কল না এসে বিবেকের কাছে কলটা এলো, এমন একটা নাম্বার যেটা এই কাজের জন্য নেওয়া হয়েছিল জালি ডকুমেন্ট দিয়ে। আর তারপর কলার নিজের ফিজিক্যালি চ্যালেঞ্জ বোনে ড্রামা করে ওর ফোনে। সুনিতা দেবী, এই কিডন্যাপিং এর প্ল্যানটা খুব ভালোভাবে ভেবে করা হয়েছে। কিন্তু কেন? বিবেক কার কি ক্ষতি করেছে? মাথা খারাপ করে দিয়েছিল। মানে? বিবেকের ফেমাসিটি কারোর সহ্য হয়নি, তাই এরকমটা করেছে হয়তো। সুনিতা দেবী, এবার আপনি বলুন এটা কে করতে পারে? আপনাদের কোনো ফ্লাওয়ার শপ ছিল? হ্যাঁ, 3 বছর আগে, পরে ওটা বন্ধ করে দিই।
বিবেক গ্র্যাজুয়েশন কমপ্লিট করার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। তারপর হঠাৎ ওর ইন্টারেস্ট হেয়ার স্টাইলিং এর উপর ডেভেলপ হলো। কেন, কি করে, সেটা আমরা জানি না। ও সব কিছু ইন্টারনেট থেকে নিজের থেকেই শিখেছে। আমার ছেলে সেলফ মেড। কিন্তু আপনি রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলেন। আগে আমি রেভিনিউ ডিপার্টমেন্টে 25 বছর কাটিয়েছি, কিন্তু আপনি আমাদের হিস্ট্রি জানতে চাইছেন কেন? আমার ছেলে কিডন্যাপিং এর সাথে এর কি সম্পর্ক? দেবেন্দ্রবাবু সব দিকটাই দেখা উচিত, আপনার ব্যাকগ্রাউন্ড, আপনার ছেলের ব্যাকগ্রাউন্ড। দেখুন, আমি রিটায়ার করেছি 4 বছর হয়ে গেছে, এর দোকান বন্ধ হয়েছে 3 বছর হয়ে গেছে। আমাদের লাইফে সেরকম কিচ্ছু নেই। আমাদের জীবন আমার ছেলেকে ঘিরেই রয়েছে। খুব বিজি থাকে আমাদের বিবেক, কখনো এই ফ্যাশন শো, কখনো ওই ফ্যাশন শো। কালকে 2 মাস পর একসাথে ডিনার করার কথা ছিল, কিন্তু আমাদের লাইফে সেরকম কিচ্ছু নেই। আমাদের জীবন আমার ছেলেকে ঘিরেই রয়েছে। খুব বিজি থাকে আমাদের বিবেক, কখনো এই ফ্যাশন শো, কখনো ওই ফ্যাশন শো। কালকে 2 মাস পর একসাথে ডিনার করার কথা ছিল, কিন্তু পারফেক্ট। বিবেক ফাস্ট ইয়ার, সালোনি নেক্সট আছে, ওকে আমার প্রয়োজন। অ্যান্ড সালোনি নিডস মি। অ্যান্ড পিপি ডার্লিং, প্লিজ আমার উপর প্রেশার ক্রিয়েট করিস না, আমার তাতে কিছু এসে যায় না। 20 সেকেন্ড, কুইক। ইয়েস ইয়েস, আই নো দ্যাট। Vivek, it's smoking hot. I love you. Thank you. ওদিকে পিপি রেগে আগুন হচ্ছে। হট হট হট। হ্যাঁ রে বিবেক, সত্যি এই লুকিং ড্যাম অসম। ইয়ার তুই এরকম বললে না আমার অসম বালা ফিল হয়। ওই কি যেন বলে, ওই অন দ্য সেভেন স্কাই। আরে সত্যি, আই মিন ইট। এই জাস্ট ওয়েট, ওয়ান ফটোগ্রাফ। ওকে বিবেক, আরে না রে, আরে কি হয়েছে? চল। আচ্ছা শোন না, পরের শো স্টার্ট হতে আরো 5 মিনিট আছে, তো প্লিজ আমার এই জঙ্গলটার কিছু মঙ্গল করে দে। আরে তুই জঙ্গলি ভালো লাগিস সুইট হার্ট, টেনশন করিস না। চল বস বস। ওকে 1 মিনিটে তোকে এরকম কিলার লুক দেবো না, দেখবি সোজা র্যাম্পে ডাকবে তোকে। ছেলেগুলো পাগল হয়ে যাবে, পাগল। র্যাম্পে তো আমিও যেতে চাই, কিন্তু এইভাবে না, অ্যাজ অ্যান অফিসিয়াল র্যাম্প ফটোগ্রাফার। হ্যাঁ হ্যাঁ, অনেক হয়েছে এই ব্যাকস্টেজের কাজ। মাত্র 2 বছরে বিবেক অনেক উপরে উঠেছে, শুধু নিজের চেষ্টায়। আজকে ওর নিজের সব থেকে টপ সেলুন। এত তাড়াতাড়ি উন্নতির একবারে শিখরে চলে যাওয়া, তাহলে এমন কেউ থাকতেই পারে যে সেটা চাইছে না। হয়তো এর আগেও এরকম চেষ্টা হয়েছে। আমি বলছি ওই বিবেকের বাচ্চার এমন কাপড় খুলবে, এমন খারাপ অবস্থা করবে, যেন মার্কেটে কোথাও ও মুখ লুকোতে না পারে। এটা ওই নীতা শর্মা নতুন কোনো প্ল্যান নয় তো? নীতা শর্মা? কেই নীতা শর্মা? আর এর আগে উনি কি করেছিলেন? স্যার, নাম অঞ্জলি মরিয়া। এটা সেই নম্বর যার সাথে বিবেক প্রচুর কথা বলতো। নাম্বার চালু রয়েছে? আগে হ্যাঁ স্যার। ওই অঞ্জলি ডার্লিং, ইট ওয়াজ অসম ইয়ার, আই কিলড ইট। মানে হেভি মজা হচ্ছে। এখনো অবধি এটা আমার বেস্ট শো ছিল। আর তালি তো লোকে বলিস না, পাগল হয়ে যাচ্ছিল। শো তো এখনো শুরুই হয়নি বিবেক, এটা তো জাস্ট ট্রেলার। আর তোর উপরে আমার খুব বিশ্বাস আছে, আর তুই সাকসেসফুল হবি। আর তোর মধ্যে যা ট্যালেন্ট আছে না বিবেক, তুই ইন্টারন্যাশনাল যাবি। অঞ্জলি, তুই এটা বলেছিস সেটাই অনেক। জানিস, আমার কনফিডেন্টের স্টেরয়েড তুই, স্টেরয়েড। আই লাভ ইউ ইয়ার, রিয়েলি। অঞ্জলি মোহরা, এর থেকে কিছু জানা যাবে? এই অঞ্জলি মোহরা আবার কি? দেখুন, আমরা শুধু ওই সুনিতাকেই চিনি যে ওই বিবেকের কাজকর্মগুলোকে সামলে দেয়, আর এরকম কাউকে তো আমি আর চিনি। কিন্তু বিবেক এই অঞ্জলিকে চেনে। বিবেক আর অঞ্জলির মধ্যে প্রায় প্রত্যেক দিনই কথা হতো, শুধু কালকে রাতে হয়নি, আর সকালেও হয়নি। সারা বছরে এই প্রথমবার হলো যে দুজনের ফোনে কোনো কথা হয়নি, আর সেদিনই বিবেক কিডন্যাপ হলো। তার মানে আপনি বলতে চাইছেন এই এই অঞ্জলি আমার ছেলে বিবেককে কিডন্যাপ করিয়েছে? এক্সকিউজ মি, আপনি কে বলুন তো? আমার আর বিবেকের কল মনিটর করছেন? হু দ্য হেল আর ইউ? আমি ভোপাল পুলিশ ডিপার্টমেন্ট থেকে সাব ইন্সপেক্টর সত্য মাথুর কথা বলছি। বিবেক আরোরার কিডন্যাপ হয়েছে, আমরা ওকে খুঁজছি। হোয়াট? বিবেক? বারো ঘন্টা কেটে যাওয়ার পরেও মুক্তিপণ চেক কোনো ফোন না আসার মানেই হলো কিডন্যাপিং বদলা নেওয়ার জন্য করা হয়েছে। আর রাইভালরির হিস্ট্রিও সামনে এসেছিল। নীতা শর্মার অ্যাঙ্গেলটা। নীতা শর্মা আর বিবেকের মধ্যে একটা রাইভালের হিস্ট্রি তো ছিলই, কিন্তু এই হিস্ট্রিটা তদন্ত করার সময় আমাদের সামনে অ্যাক্সিডেন্টালি একটা অন্য হিস্ট্রি চলে আসে। নীতা শর্মা হিয়ার। কোথায় থাকেন আপনি?
কি করেন? হ্যালো, কে আপনি? আপনাকে অনেক প্রশ্ন করার আছে। আপনার কাছে যাব না আপনি এখানে আসবেন? ঠিক করে কথা বলুন। এই দেমাগ আর হুমকি অন্য কাউকে দেখাবেন? নাম বলতে ভয় পাচ্ছেন নাকি আপনি? দেমাগ দেখানো আর হুমকি দেওয়া তো আপনার কাজ, আর তার ফলাফল বিবেক আরোরা খুব ভালোভাবে ভুগেছিল। আপনি কে বলছেন বলুন তো? অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর নিশা জয়সওয়াল বলছি, ভোপাল পুলিশ ডিপার্টমেন্ট থেকে। দেখুন, আমাদের মধ্যে যা কিছু হয়েছিল তা 6 মাস আগে হয়ে গিয়েছিল, আর সেই সব তখনই শেষ হয়ে গিয়েছিল। সব ঠিক হয়ে গিয়েছিল, সব মিটমাটও হয়ে গিয়েছিল। আমি শুনলাম বিবেক আরোরা জামা কাপড় ছিঁড়তে চেয়েছিলেন। বাট ওয়াই স্যার? কে কে বিবেককে কিডন্যাপ করেছে? সেটাই তো আমরা খোঁজার চেষ্টা করছি, যে কে হতে পারে। বিবেক তোমার বয়ফ্রেন্ড হয়? একদমই না স্যার, ওই আমরা কলেজের বন্ধু। অ্যাকচুয়ালি আমরা বেস্ট ফ্রেন্ড স্যার। আর যার প্রাণ এই মুহূর্তে বিপদে। অঞ্জলি, আমরা জানি না ওই মুহূর্তে কোথায় আছে, কিন্তু আমরা ওকে খুঁজে বার করব। কারা হতে পারে? ইন্সপেক্টর, বিবেক আরোরার গাড়ি থেকে আমরা 4 জনের ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি। 4 জনের মধ্যে একটা ফিঙ্গারপ্রিন্ট তো বিবেকেরই। আর কিছু পেলে যেটা আমাদের কাজে লাগতে পারে? সরি ইন্সপেক্টর, 4 জনের ফিঙ্গারপ্রিন্ট ছাড়া আমাদের কাছে আর কোনো প্রমাণ নেই যার থেকে ওই কিডন্যাপারদের ব্যাপারে কিছু জানা যায়। ওকে স্যার, সার্ভেলেন্স টিম রিপোর্ট পাঠিয়েছে রেড আর্চ হোটেলের পাশে বিবেকের ফোন সুইচ অফ হয়েছে। ওই সময় ওই এলাকায় যতগুলো ফোন অ্যাক্টিভ ছিল সবকটাকে স্ক্যান করো। বিবেক অরোরার সঙ্গে আরো 3 জন লোক ছিল, কারোর না কারোর ফোন নিশ্চয়ই অ্যাক্টিভ ছিল। স্যার, আচ্ছা, এই কাজটা শ্রুতির বয়ফ্রেন্ড করেনি তো? এই শ্রুতিটা আবার কে? ফটোগ্রাফার স্যার, ও বিবেকের সাথে কাজ করে। শ্রুতির বয়ফ্রেন্ডের নাম? আমি সরি স্যার, আমার ওর নামটা একদমই মনে পড়ছে না, কিন্তু কিন্তু একটা কথা আমার মনে আছে, একবার ওর সাথে বিবেকের খুব ঝগড়া হয়েছিল। ওয়াও, আই মিন রিয়েলি ওয়াও ইয়ার, এই পিকচারগুলো খুব ভালো। এগুলো কি সব শ্রুতি তুলেছে? আমার সবগুলো শোয়ের শুটিং তো ওই করে। খুব ট্যালেন্টেড মেয়ে, দেখবি খুব তাড়াতাড়ি ব্যাক স্টেজ থেকে আপ ফ্রন্ট র্যাম্প ফটোগ্রাফার হয়ে যাবে ও। হ্যালো ভাই, আমার কথাটা একবার শোন। আরে না ইয়ার, শ্রুতি আমার কলিগ, বন্ধু, দ্যাটস ইট। তুই বুঝতে চাইছিস না কেন? ওকে ওকে, তুই একটা কাজ কর, তুই চলে আয়। না না ঠিক আছে, তুই আমাকে গুলি মেরে দে এসে। না তুই তো তাতেই শান্ত হবি না, চলে আয়। আমি ভয়টাই পাই না বুঝলি, তুই খুব সাহসী না। হ্যাঁ হ্যাঁ, তুই আয় 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 আয়, যা যা করার করে নে, আয় আয় তাড়াতাড়ি আয়। কি হয়েছে? কে? শ্রুতির বয়ফ্রেন্ড ইয়ার, পাগল আছে, একটা ইনসিকিউর পাবলিক। সবকিছু ঠিকঠাক আছে তো? জানি না, কতবার বললাম তাও আমার উপর বিশ্বাস করছে না। আমি শুধু ওর কাজটাকেই ভালোবাসি, বুঝতেই চাইছে না। প্রাণে মারার হুমকি দিচ্ছিল মাথা মোটা। বিবেক, ব্যাপারটা সিরিয়াস না তো? আরে না রে, পাগল লোকজন সব। স্যার, বিবেকের এটা অভ্যেস, ও যে কোনো সিরিয়াস ব্যাপারকে ভীষণভাবে লাইটলি নেয়। আর যখন শ্রুতির বয়ফ্রেন্ডের সাথে ঝামেলা হয়েছিল তখন খুব সিরিয়াস ছিল, আর তখন আমার মনে হচ্ছিল যে ও বিবেককে খুব বিরক্ত করছিল। স্যার, কোথায় পাওয়া যাবে এই শ্রুতির বয়ফ্রেন্ডকে? স্যার আমি সত্যিই জানি না স্যার। স্যার কিন্তু প্লিজ প্লিজ আপনি বিবেককে খুঁজে আনুন প্লিজ। ও খুব ভালো ছেলে স্যার, ও সবসময় ওর কাজের মধ্যে ব্যস্ত থাকে, ও কখনো কারোর খারাপ চাইতো না, ও সবসময় নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকতো। কিন্তু কিন্তু ওর সাথে কেন এগুলো হলো স্যার? সেটার কারণ হয়তো বিবেকের এত ফেমাসিটি, আর ও সুনাম দিন দিন বাড়ছিল, আর এই সুনাম কিছু লোকের একদম সহ্য হয়নি। যা কিছু হয়েছিল তা সব শেষ হয়ে গিয়েছিল। এখন বিবেক কিডন্যাপ হয়ে গেছে, সেই জন্য আপনি পুরনো কথা কেন টেনে আনছেন? কারণ যে একবার এই রকম কাজ করতে পারে সে দ্বিতীয়বারও কাজটা করতে পারে। প্রথমবার তো প্রপার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ক্লায়েন্ট হয়ে আমাদের এই সেলতে এসেছিল নিতা শর্মা। তারপর তো 1 সপ্তাহ বা 10 দিন পরে এসে এখানে একটা অদ্ভুত বাওয়াল করেছিল। কি করেছিল সেদিন? কি করেছেন আপনারা? হ্যাঁ, দিস ইজ দ্য ওয়ে ইউ রান ইওর সালন। হ্যাঁ, এই দেখুন, হাউ কুড ইউ ডু দিস? ম্যাম প্লিজ কাম ডাউন, উইল লুক ইনটু ইট। আপনি দেখুন এটা কি অবস্থা করেছেন আপনারা। এই দেখুন রিঅ্যাকশনটা, এইভাবে আপনারা। ও মাই গড, এটা কি হয়েছে ম্যাম? কি হয়েছে? তুমি আগে আমাকে বলো, কি করেছো আমার চুলটার সঙ্গে? কোন প্রোডাক্ট ইউজ করেছো যার জন্য এটার এই অবস্থা হয়ে গেছে? নো ওয়ে ম্যাম, আমার সব প্রোডাক্ট সার্টিফাইড আর বেস্ট কোয়ালিটির, এরকমটা হতেই পারে না। আমি মিথ্যে কথা বলছি আর এটা নিজে থেকে এরকম হয়ে গেছে? বুঝতে পারছো, আমি এটার জন্য কোথাও বাইরে যেতে পর্যন্ত পাচ্ছি না। অফিসার, জাস্ট অ্যারেস্ট দিস ফ্রড ম্যান। নিতা ম্যাম প্লিজ কাম ডাউন। এটা কোনো প্রোডাক্টের কেমিক্যাল রিঅ্যাকশনের জন্য হচ্ছে সেটা কিন্তু একদম মনে হচ্ছে না। রিয়েলি? এক্স্যাক্টলি, এটা প্রোডাক্টের জন্য হতেই পারে না। এটা তো দেখে মনে হচ্ছে যে কেউ এলোমেলো করে ইচ্ছে করে কেটেছে। তার মানে আমি এটা নিজে থেকে করেছি? হ্যাঁ, আমার কাছে আর কোনো কাজ নেই নাকি? অফিসার্স, জাস্ট অ্যারেস্ট দিস ফ্রড লিসেন, ম্যান।
কোথাকার পুলিশ আপনারা? পুলিশ তো? আইডি দেখান নিজের, নাকি কনজিউমার ফোরাম থেকে এসেছেন? যেখান থেকেই আসুক, যা করেছো তার জন্য ওনারাই তোমাকে শাস্তি দেবেন। আদালতে নিয়ে যাবে তোমাকে, আর তোমার যত অবস্থা করে ছেড়ে দেবে, তোমাকে শেষ করে দেবে। তুমি আমার চুলটাকে খারাপ করে দিয়েছো, তাই না? এবার আমি তোমাকে আর তোমার বিজনেসকে শেষ করে ছাড়বো, যাতে তুমি আর কারোর সঙ্গে এই কাণ্ডটা না করতে পারো। এসব হুমকি তো দেবেনই না। আর রইলো কথা আমার প্রোডাক্টসের, কনজিউমার কোর্টে চলুন, প্রপার সার্টিফাইড ডক্টরের রায় নেব, তারপর কত ধানে কত চাল বোঝা যাবে। ঠিক আছে, চলুন। নিজেকে খুব ভালো মনে করো, তাই না? তোমাকে যদি নাকানি জবানি না খাইয়েছি, তাহলে আমি এই শহর ছেড়ে দেব। মিস্টার বিবেক অরোরা। অ্যাকচুয়ালি নীতা শর্মা তো একটা মাধ্যম ছিল, যাকে পাঠানো হয়েছিল আমাদের স্যালন আর বিবেকের রেপুটেশনকে নষ্ট করার জন্য। যদিও পরে বিবেক গোটা ব্যাপারটা সেটেল করে দিয়েছিল। সেটেল করে দিয়েছিল? কি করে? আমি স্বীকার করছি যে সব দোষ আমার ছিল, আমি যা করার করেছি, কিন্তু এই ব্যাপারটা তো তখনই সেটেল হয়ে গিয়েছিল। এরকম ভাবে কি করে সেটেল হলো? আর ঠিক কার কথায় তুমি ওখানে গিয়ে এত ড্রামা করলে? কে পাঠিয়েছিল? তসনিম পাঠান আমাকে পাঠিয়েছিল। আমি বলছি ওই বিবেকের বাচ্চার এমন কাপড় খুলবে, এমন খারাপ অবস্থা করবে, যেন মার্কেটে কোথাও ও মুখ লুকোতে না পারে। কিন্তু ম্যাম বিশ্বাস করুন, সবকিছু তখনই সেটেল হয়ে গিয়েছিল। সত্যি বলছি, দিস ম্যাটার ওয়াজ জাস্ট ওভার। কোথায় এই তাসনিম পাঠানের স্যালন? দেখুন, এটা বিবেক আর তসনিমের ভেতরকার ব্যাপার। আপনি আমাকে এসবের মধ্যে কেন টানছেন? নীতা, তাসনিমের লোক হয়ে তুমি নিজেই এই কেসের সঙ্গে আগে জড়িয়ে গেছো, আর এখন তো আরো ফাঁসবে। তো বেটার হবে তোমার জন্য যে চুপচাপ তুমি বলে দাও বিবেকের কিডন্যাপ কে করেছে, কি করে করেছে, আর এখন বিবেক কোথায় রয়েছে। প্লিজ বিলিভ মি, আমি কিছু জানি না, আমি কিচ্ছু করিনি। অনেস্টলি জাস্ট বিলিভ মি। শ্রুতি, হ্যাঁ আমি চিনি ওকে, ফটোগ্রাফার, বিবেকের শোগুলো শুট করে। ওর বয়ফ্রেন্ড কে? বয়ফ্রেন্ড তো আমি জানি না, বাট কিন্তু শ্রুতির নাম্বার আছে আমার কাছে। লিসেন সুনিতা, এই হাই হ্যালোর ফর্মালিটি পর্যন্ত ঠিক ছিল, কাজকর্মের কথা বলো। কিন্তু আমি তোমায় আমার বয়ফ্রেন্ডের ব্যাপারে কেন কিছু বলবো? তুমি তো আমার কোনো বেস্ট ফ্রেন্ড হও না। দেখো শ্রুতি, তোমার বয়ফ্রেন্ডের ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই। ওর ব্যাপারে আমি নই, পুলিশ জানতে চাইছে। পুলিশ? পুলিশ কেন? আই মিন আমার বয়ফ্রেন্ডের ব্যাপারে কেন জানতে চাইছে? শ্রুতি, বিবেককে কেউ কিডন্যাপ করেছে। ওর লাইফ কিন্তু বিপদের মধ্যে ও আছে। গড, এটা কবে হলো, কিভাবে হলো? লিসেন, কারোর সাথে এই ব্যাপারে ডিসকাস করবে না। এটা বলো না যে ওর কিডন্যাপ হয়েছে বা পুলিশ কিডন্যাপারকে খুঁজছে। পুলিশের স্ট্রিক্ট ইনস্ট্রাকশন রয়েছে। এখন প্লিজ তোমার বয়ফ্রেন্ডের নাম, নাম্বার আর ঠিকানাটা দাও আমাকে। কিন্তু সুনিতা, আমি এটা বুঝতে পারছি না যে কুণালের বিবেকের কিডন্যাপিং এর সঙ্গে কি সম্পর্ক। এই ডিটেলসটা ওনাকে মেল করে দাও, আমরা ওনার সাথে পরে কথা বলবো। কুণাল স্যার, আপনার সঙ্গে বাইরে কেউ দেখা করতে এসেছে। আমার সাথে? হ্যাঁ। কে? সেটা তো বলেনি, কিন্তু বললো খুব আর্জেন্ট। আর লোকটাকে মনে হলো বেশ রাগী। আমরা ওনার সাথে পরে কথা বলবো। কুণাল স্যার, আপনার সঙ্গে বাইরে কেউ দেখা করতে এসেছে। আমার সাথে? হ্যাঁ। কে? সেটা তো বলেনি, কিন্তু বললো খুব আর্জেন্ট। আর লোকটাকে মনে হলো বেশ রাগী। বিবেকের গাড়িতে 3 জন ছিল, মানে আরো কিছু জানতে পেরেছেন আপনারা? দেখুন, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আপনারা শুধু বলুন যে আমার ছেলেটা কবে বাড়ি ফিরবে। মিসেস অরোরা, আমরা পুরো চেষ্টা চালাচ্ছি। অনেক অ্যাঙ্গেল সামনে এসেছে, কিন্তু এখনো পর্যন্ত কংক্রিট কিছু পাইনি। আপনি বলতে চাইছেন 3 জনে মিলে আমার ছেলেকে জোর করে কিডন্যাপ করেছে, কিন্তু আমাদের কাছে ওদের কারোর ফোন আসেনি? সেটা তো আমিও ভাবছি, কোনো ফোন কেন এলো না? একটা ফোন তো আসা দরকার ছিল। তাসনিম পাঠান, কোন গ্যাংকে সুপারি দিয়েছিলে তুমি বিবেককে কিডন্যাপ করার জন্য? দেখুন, আপনি মিথ্যে দোষারোপ করছেন। 6 মাস আগে বিবেকের সাথে কিছু হয়েছিল, কিন্তু এখন তার আর কিছুই নেই। আমি শুনলাম আপনি কাপড় ছিঁড়তে চেয়েছিলেন বিবেকের। এই ব্যবসার ক্ষেত্রে শত্রুতার জন্য বলেছি, ইট ওয়াজ নাথিং। আর বিবেক জানতে পেরেছিল যে আমি নীতাকে পাঠিয়ে ওই কাণ্ডটা করেছিলাম। আমি ওর কাছে ক্ষমা চেয়েছিলাম, ও আমাকে ক্ষমাও করে দিয়েছিল। সবকিছু মিটে গেছে, ইট ওয়াজ সেটেল। তসনিম, এত চিপ তুমি? এত জঘন্য একটা আইডিয়া কোথা থেকে পেলে তুমি? ঠিক আছে, গেম খেলতে চাও না তুমি? হ্যাঁ, এবার আমিও খেলবো। পারলে বেঁচে দেখাও, কারণ এবার খেলাটা আরো জঘন্য হবে। শুরুটা তুমি করেছিলে বিবেক। আমার 90% ক্লায়েন্টকে তুমি মেনে নিয়েছো। ওরা মশার ইঁদুর তো নয় যে ওদের মারবো, হ্যাঁ? নাকি ছোট বাচ্চা ওরা যে তোমার বিরুদ্ধে ওদেরকে উস্কাবো? লিসেন তাসনিম, লোকজন আমার কাজের রেপুটেশনের জন্য আমার কাছে আসে, আর তুমি আমার কাজটা নষ্ট করার চেষ্টা করছো। আমার ক্যারিয়ার রুইন করার চেষ্টা করছো তুমি। আচ্ছা দেখ,
আমি মানছি আমি নিতাকে পাঠিয়ে ওই ড্রামাটা করিয়েছি যাতে তোর নাম খারাপ হয়ে যায়, বিজনেস বন্ধ হয়ে যায়। কিন্তু এটা আমি কেন করেছি একটু চিন্তা কর। তুই আমার জায়গায় হলে কি করতিস? তাসনিন, আমি যদি তোমার জায়গায় থাকতাম না, আর যদি কোনো নতুন কম্পিটিটর আসতো, তাহলে আমাকে ডাউন করা থেকে নিজের স্কিল শার্প করতাম, প্রফেশনালি এরকম কোনো কাজ করতাম যাতে সব ক্লায়েন্ট আমার কাছেই আসে। তোমার মতো তার সেলুনে ফালতু লোকজন পাঠাতাম না, আর এরকম সিন ক্রিয়েট করাতাম না। ইটস সো চিপ। বিবেক, সরি। সরি কিসের জন্য? ভুল হয়ে গেছে ভাই, এটাকে আর বাড়াস না প্লিজ। পুলিশ কেস করবো তোমার বিরুদ্ধে। হ্যাঁ, জেলে যেতে ভয় লাগছে না? আরে ছাড় না ভাই, ছাড় না। আমি আসবো তোর স্যালনে, তোর পা ধরে ক্ষমা চাইবো। ইজ দ্যাট ইউ রিয়েলি ওয়ান্ট? আই ডু ইট। ঠিক আছে, আমি তোমার অ্যাপোলজি অ্যাকসেপ্ট করলাম, কিন্তু এরপর যেন এরকম না হয়। নেভার। আমরা দুজন একে অপরের সঙ্গে হেলদি কম্পিটিশন করি, তার মানে এটা নয় যে আমরা একে অপরকে বরবাদ করব। যেন ওই ঘটনাটার কথা ভেবে আমি অনেকদিন ঘুমাতে পারিনি। এইসবই ভাবতাম যে কিভাবে নিজের রেপুটেশন বজায় রাখবো। আমি ক্ষমা চেয়েছিলাম, ও ক্ষমা করে দিয়েছিল, ইট ওয়াজ সেটল, ব্যাপারটা মিটে গিয়েছিল। আপনি কেন পুরনো হিস্ট্রি খুঁড়ে বার করছেন? আপনি জানেন হিস্ট্রি শিটার কাকে বলা হয়? কি? প্রত্যেক অপরাধের পেছনে ক্রিমিনালের একটা হিস্ট্রি তৈরি হয়, যেটা আইন রেকর্ড করতে থাকে, আর ওই অপরাধের হিস্ট্রির একটা শিট তৈরি হয়, আর এই রকম অপরাধীদের হিস্ট্রি শিটার বলে। আমাকে এই জেনারেল নলেজ দেওয়ার বিশেষ কারণ? আয়না দেখাচ্ছি তোমায় তাসনিম পাঠান, কারণ তোমার হিস্ট্রি শিটেও একটা ফ্রড আছে, তার নাম নিতা শর্মা কাণ্ড। তাহলে চুপচাপ এটা বলে দাও, বিবেকের কিডন্যাপিং এর জন্য তুমি 3টে লোক পাঠিয়েছিলে, ও কোথায় আর কি করেছো বিবেকের সাথে? আমার একটা রেপুটেশন আছে, ততটাই যতটা বিবেকের আছে। হ্যাঁ, আমি একটা সিলি ঘটনা ঘটিয়েছিলাম, ওর কাছে ক্ষমা চেয়েছিলাম, ও আমাকে ক্ষমা করে দিয়েছিল। এই ঘটনার আগে আর পরে আমি আর কোনো খারাপ কাজ করিনি ম্যাম। আমি কোনো ক্রিমিনাল নয়, আমি ইনকাম ট্যাক্স দিয়ে আমি প্রফেশনালি কাজ করি। আপনি আমাকে এই টিডন্যাপের থেকে দূরে রাখুন প্লিজ। আর আপনি কি 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 বলছেন? আমি কিডন্যাপিং? তাসনিম পাঠান, আপনি আমাদের সাথে থানায় যাবেন। ওখানে গেলে আমি নিজের হাতে আপনার হেয়ার স্টাইলিং করবো, অ্যান্ড গ্যারান্টেড আপনার কোনো কেমিক্যাল রিয়াকশনও হবে না। ঠিক যেমন করে যত্ন সহকারে আপনার স্টাইলিংটা করব, ঠিক তেমন ভাবে আপনার মুখ থেকে ইনফরমেশন বেরোবে। একে গাড়িতে ঢোকাও। দেখুন, আপনি এটা করতে পারেন না ম্যাম, আপনার আমার কথা শুনুন। হ্যাঁ, আমি বিবেককে প্রাণে মারার হুমকি দিয়েছিলামই, কিন্তু এরকম তো অনেকেই হয়ে থাকে রাগারাগিতে। কুণাল, আমাদের থানার গরমাগরমিতেও না অনেক কিছু হয়ে যায় জানিস তো, সেই জন্য তাড়াতাড়ি বল, বিবেককে কোথায় লুকিয়ে রেখেছিস? স্যার, আমি বিবেককে কিডন্যাপ করাইনি। আমি শুধু এটাই বারবার বলতাম যে তুই শ্রুতির থেকে দূরে থাক, ও শুধু আমার। কিন্তু ও শালা এই ব্যাপারটাকে কিছুতেই মানতো না। চলো তাহলে, উইল মিট টুমরো। হ্যাঁ, ইয়েস, টেক কেয়ার, বাই। আইল কল ইউ। Yeah, please do. I send you the pictures, huh? খেয়াল রাখিস নিজের। বাই। টাটা, ঠিক আছে। তুমি তো আমাকে ভয় পাইয়ে দিলে কুনাল। শ্রুতি, তুমি কি আজকাল আমাকে সত্যিই ভয় পাচ্ছ? তোমাকে না, তোমার আচরণগুলোকে। ওখানে লুকিয়ে লুকিয়ে কি করছিলে? ভাবছিলাম যে তোমার আমার বাইকের পেছনের সিট থেকে বিবেকের গাড়ির সাইড সিটটা কেন বেশি পছন্দ। আবার ওই একই কথা কুনাল। কুনাল, আমি তোমাকে আর কতবার বলবো যে বিবেক আমার কলিগ হয়, আর শুধুই কলিগ, প্রফেশনাল। শ্রুতি, তুমি আমার ফোনটাই তোলো না, বলো শোতে আছো, শো শেষ হয়ে যাবার পরও তুমি রিপ্লাই করো না, আর ওকে হেসে হেসে বাই বলো। কেন করো তুমি এরকম আমার সাথে? কুনাল, জাস্ট শাট আপ। তুমি জানো তুমি এক একদিন করে সাইকো হয়ে যাচ্ছ। যখনই আমাদের দেখা হয় তুমি একই কথা বলো, লুকিয়ে লুকিয়ে আমাকে ফলো করো। কি করবো বলো তুমি আমায়? আমি কিছুই ক্যাজুয়ালি নিতে পারি না। ভালোবাসা, লয়ালিটি আমার কাছে অনেক কিছু ম্যাটার করে। ভালো, আমিও তোমাকে বেসেছিলাম কুনাল, আর মনে হয় এখনো একটু করি। এই জন্য তোমার যে ইনসিকিউরিটি না, প্রত্যেকদিন সহ্য করি। কিন্তু কুনাল, সত্যি তোমার এই যে জেলাসিটা না, আমাদের দুজনকে শেষ করে দেবে। অনেস্টলি সত্যি বলি, আমার না এখন তোমাকে ভয় হয়। ও হ্যালো, আমি তোকে ভয়টাই পাই না, বুঝলি? এসব হুমকি অন্য কাউকে দিবি, তোর সব কথাতে জেলাসি দেখতে পাই, বুঝলি? আর কিছুই নয়। জেলাসি দেখতে পাস কারণ আমি জেলাস বিবেক। ভালো হবে তুই শ্রুতির থেকে দূরে থাকিস, আর বন্ধ কর এইসব প্রেম। তোকে একটা বেটার আইডিয়া দেবো, তুই কোনো সাইকিয়াট্রিস্টকে দেখা। তোর না মাথা খারাপ হয়ে গেছে। তোর মাথা তো ঠিক আছে না? তাহলে ওকে সামলিয়ে রাখ, কারণ আমার মাথা কিন্তু গরম হচ্ছে। আর যেদিন এটা বাস্ট করবে না, সেদিন দুটো গুলি চালিয়ে দেবো তোর মাথায়। ও জেমস বন্ড হয়ে গেলি তো তুই এবার। হ্যাঁ, মনে হয় অনেক কার্টুন ফিল্ম দেখছিস আজকাল। আরে বড় হচ্ছিস না কেন তুই? তাহলে তুই সত্যিটা দেখতে পাবি যে আমার আর শ্রুতির মধ্যে কোনো অ্যাফেয়ার চলছে না। দেখ, মুখ খুলে দিচ্ছি কিন্তু তোর। খাবার দেবো তোকে, চুপচাপ সব খেয়ে নিবি। বেশি বাড়াবাড়ি করলে না পুরো খাল্লাস করে দেবো।
হ্যাঁ খোল। খা। স্যার এরকম সত্যি সত্যি যদি আমি কিছু করে থাকতাম তাহলে এই কথাটা আমি মানতেই চাইতাম না, স্বীকারই করতাম না যে আমি ওকে হুমকি দিয়েছি। মেরে ফেলার হুমকি? স্যার এরকম হয়ে গেছিল, মুখ দিয়ে বেরিয়ে গিয়েছিল, দাউ দাউ করে ভেতরটা জ্বলছিল, যেমন কম্পিউটারের ভেতর ভাইরাস থাকে। যদি কোনো ব্যক্তি আপনার গার্লফ্রেন্ডের সাথে এতটা সময় কাটায়, আরো যদি রিচ এবং ফেমাস হয়, তো আপনার ইনসিকিউরিটি তো লাগবেই। এমন ফরম্যাট করবো না তোকে, তোর সমস্ত ইনসিকিউরিটি এক ঝটকায় বাইরে চলে আসবে। এবার তাড়াতাড়ি বল, বাকি 3 জন কারা ছিল যাদেরকে তুই কিডন্যাপিং এর সুপারি দিয়েছিস, না সুপারি মার্ডার করেছিস? বল। স্যার আপনি আমার ব্যাকগ্রাউন্ড চেক করে নিন, আমার কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। স্যার এখনো পর্যন্ত আমি কোনো ট্রাফিক সিগন্যালই ভাঙিনি, তো কিডন্যাপ করাবো কি করে? স্যার, তাসনিম আর নিতা দুজনেই পরিষ্কার না বলছে, কিন্তু বসিয়ে রেখেছি। শ্রুতির বয়ফ্রেন্ড কুণালকেও বেশ টাইট দিয়েছি আমি, কিন্তু এখন অব্দি কিছু বললো না। এই মুহূর্তে বিবেক অরোরার জীবনের সঙ্গে যুক্ত দুটো ঘটনা আমাদের সামনে। প্রথমে তসনিমেরটা, যে নিতাকে পাঠিয়েছিল বিবেকের বদনাম করতে, আর অন্যজন কুণাল, যে বিবেককে খুন করার হুমকি দিয়েছিল। দুটো মোটিভ, দুটো অ্যাঙ্গেল, তবু বিবেকের কোনো খোঁজ নেই। স্যার বিবেকের গাড়ি থেকে পাওয়া 3টে লোকের ফিঙ্গারপ্রিন্টস আর 3টে লোকের ফুটপ্রিন্টস এই বিষয়ে পরিষ্কার ইশারা করছে। আমার মনে হচ্ছে পুরো টিমই ইনভলভ রয়েছে এতে। এই কাজটা খুব প্ল্যানিং এর সঙ্গে করা হয়েছে স্যার, আর এই কাজটা করতে অনেক পরিশ্রম এবং টাইমও লেগেছে স্যার। কিন্তু আমাদের কাছে সময় একদম নেই, সেই জন্য আমাদের ডাবল খাটতে হবে। নিশা, সত্য, আমরা বিবেক অরোরার ওপর কোনো আঁচ অ্যাফোর্ড করতে পারবো না। কিন্তু স্যার কোনো হুমকিও তো আসেনি যে মুক্তিপণে টাকা না পেলে ক্ষতি করব, বা কোনো র্যানসাম কলের চিহ্ন মাত্র নেই স্যার। অদ্ভুত ব্যাপার। দিদি, চলে যাব আমি? হ্যাঁ তুই যা। কাল সকালে দেরি হবে। হুম। বিবেকের মায়ের ফোন বাজছে স্যার। হ্যালো, বিবেকের মুখটা দেখতে চান? প্লিজ প্লিজ একবার আমার ছেলের সঙ্গে আমায় কথা বলেন প্লিজ। প্রথমে আমার কথা শুনুন। 3 কোটি টাকা, 3 কোটি টাকার ব্যবস্থা করুন, না হলে আপনার ছেলের অবস্থা এমন করব আপনি নিজে ওকে চিনতে পারবেন না। তোর পিয়ে মারবো ওকে। প্লিজ 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 এরকমটা বলো না, এরকম বলো না। কি করেছে আমার ছেলে? কি ক্ষতি করেছে আমার ছেলে? এখনো ক্ষতি হয়নি, এখন তো শুধু তুলে এনেছি। যদি 3 কোটি টাকা না দেন তাহলে ক্ষতি হয়ে যাবে। 1 মিনিটের জন্য আমার ছেলের গলাটা আমায় শুনতে দিন, 1 মিনিটের জন্য প্লিজ। শুধু 1 মিনিটের জন্য? সারা জীবনের জন্য আমি আপনার ছেলেকে ছেড়ে দিয়ে আসব, ঠিক তেমনই যেমন তুলে এনেছিলাম। কিন্তু 3 কোটি টাকা পাওয়ার পর আমি আবার ফোন করব, টাকা রেডি রাখবেন। আর হ্যাঁ, ভুল করেও আমার কথা মজা হিসেবে নেবেন না, না হলে অরোরা ম্যাডাম, আপনি আর আপনার স্বামীর রিটায়ারমেন্টের বাকি জীবনটা ছেলের জন্য দুঃখ করতে করতেই কাটিয়ে দিতে হবে। 1 মিনিট, ফোন কাটবেন না। হ্যালো, কি বলছে আমাকে দাও দেখি। হ্যালো, দেখি। হ্যালো হ্যালো, কি বললো? কোথায় বিবেক? 3 কোটি চাইছে। 3 কোটি? আমার বিবেক। তুমি বসো। আমার বিবেক। স্যার ফোন সুইচ অফ করে দিয়েছে। লোকেশন? বারাণসী। স্যার কিডন্যাপার কিডন্যাপিং এর 22 ঘন্টা পরে মুক্তিপণ চেয়ে ফোন করেছে। স্যার হতে পারে এটা ভুল করে হয়েছে, নয়তো জেনে বুঝে প্ল্যান করে করেছে। যদি কলটা ইচ্ছা করে স্যার, তো পাক্কাই কিডন্যাপিংটা মুক্তিপণের জন্যই করা হয়েছে। অ্যামাউন্ট বেশ ভারী চেয়েছে, 3 কোটি। তার মানে কিডন্যাপাররা জানে যে এই পার্টি থেকে কত টাকা পাওয়া যেতে পারে। কিডন্যাপাররা ওদের আর্থিক অবস্থার কথা ভালো করেই জানে। কেউ একজন আছে যে পুরো অপারেশনটার উপর নজর স্যার রাখছে। নিশ্চয়ই এটা কোনো ভেতরের লোক হবে, যে বিবেকের ডেলি রুটিন, ব্যাংক অ্যাকাউন্ট আর ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস সবকিছু ভালো মতন জানে। স্যার কলারে সিমের খোঁজ খবর নিচ্ছি। আর একটা কথা বলার আছে। কি? ওই প্রথম কলটা। আমার বোন ফিজিক্যালি চ্যালেঞ্জড বিবেক বাবু, আর আজ ওর বিয়ে। আর তার পরের কল। 3 কোটি টাকার ব্যবস্থা করুন।
না হলে আপনার ছেলের অবস্থা এমন করব আপনি নিজে ওকে চিনতে পারবেন না। দুটো কল একই ফোন ইনস্ট্রুমেন্ট থেকে হয়েছে, শুধু সিম বদলানো হয়। টাকাটা হাতে পেয়ে গেলে বিবেককে ছেড়ে দাও। আর বিবেক তো এটা বলতেই পারবে না যে কে তাকে কিডন্যাপ করেছিল। আচ্ছা, এটা বিবেকেরই একটা প্ল্যান নয় তো নিজের বাবা মার কাছ থেকে টাকা বার করার? হ্যাঁ, হতেও পারে, আবার নাও হতে পারে, কিন্তু এসব খোঁজ নেওয়া পরের কথা। সেই মুহূর্তে আমাদের কাছে সবচাইতে ইম্পর্টেন্ট ছিল বিবেক অরোরার প্রাণ বাঁচানো, যে সেই মুহূর্তে খুব বিপদের মধ্যে ছিল। বারাণসী, যেখানে কিডন্যাপারের লাস্ট কলটা ট্র্যাক করা গিয়েছিল, ওখানে কোনো কানেকশন? ডাইরেক্ট তো নয়, কিন্তু ওই এলাকার সঙ্গে কানেকশন অবশ্যই ছিল। বিবেকের উপর যারা নজর রাখছিল সেটা কিরকম অ্যাঙ্গেল? ওই অ্যাঙ্গেলটা এখনো পরিষ্কার নয়, কিন্তু আমরা অন্ধকারে একটা তীর ছুঁড়েছিলাম, আর ওই তীরটা এদিক ওদিক ঘুরতে ঘুরতে আসল জায়গায় গিয়ে ঠিক লাগলো, আর সেটা সঠিক জায়গা। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.